আজকে আলোচনা করব ধর্মীয় অবস্থা। হিন্দু এবং মুসলিম দুই ধর্ম নিয়েই 10টি প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আর এমএসটি ময়না খাতুন চ্যানেলটিতে আপনারা প্রতিদিন 10টি করে ইসলামিক প্রশ্ন পাবেন। তাহলে 1 নম্বর প্রশ্ন, আরবের কিছু লোক দ্বীনে হানিফা তথা একত্ববাদের অনুসারী কেন ছিলেন? উত্তর, ইসমাইল আলাইহিসসালামের দাওয়াতের কারণে মানুষ ইব্রাহিম আলাইহিসসালাম এর দ্বীন তথা একত্ববাদের অনুসারী ছিলেন। 2 নম্বর প্রশ্ন, খোজোয়া গোত্রের উঁচু মাপের আলেম কে ছিলেন? উত্তর, খোজোয়া গোত্রের সর্দার আমর বিন লোহাই উঁচু মাপের আলেম ছিলেন। 3 নম্বর প্রশ্ন, আরবের কাবায় সর্বপ্রথম মূর্তি পূজা কে শুরু করে? উত্তর, আমর বিন লোহাই শাম দেশে ভ্রমণে গিয়ে হোবাল মূর্তি ক্রয় করে কাবার ভিতরে রেখে অর্চনার মাধ্যমে মূর্তি পূজার সূচনা করে। 4 নম্বর প্রশ্ন, আরবদের সাথে সর্বপ্রথম বাহিরের কারা মূর্তি পূজা শুরু করে? উত্তর, হিজাজবাসী সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। 5 নম্বর প্রশ্ন, আরবের বিখ্যাত মূর্তিগুলোর নাম কি? উত্তর, হোবাল, লাত, মানাত, উজ্জা ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, কুরআনের কোন সূরায় কোন আয়াতে এগুলোর বর্ণনা রয়েছে? উত্তর, আল কোরআন সূরা আন-নাজম আয়াত 19 থেকে 20। তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? 7 নম্বর প্রশ্ন, আমর বিন লুহাই এর একজন অনুগত জিন তাকে কি সংবাদ দিয়েছিল? উত্তর, সে বলল যে নূহ সম্প্রদায়ের মূর্তি ওয়াদ, সওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর জেদ্দার ভূমিতে গ্রথিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন, লোহাই মূর্তিগুলো জেদ্দা থেকে কোথায় নিয়ে আসেন? উত্তর, তেহমায় নিয়ে আসেন। 9 নম্বর প্রশ্ন, মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে কতটি মূর্তি ছিল? উত্তর, 360টি মূর্তি ছিল। 10 নম্বর প্রশ্ন, আরবের প্রাচীন মূর্তি মানাত কোথায় ছিল? উত্তর, লোহিত সাগরের তীরে কোদাইদ নামক এলাকার মুসাল্লাল নামক স্থানে মূর্তি ছিল। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আলোচনা করব।